এক দল গেছে আরেক দল আইছে, আরেক দল গেছে আরেক দল আইছে, এই অবস্থা চলতেছে। দেখা গেছে আমাদের টাকা পয়সা নিয়ে, পাবলিকের জনগণের টাকা পয়সা নিয়ে, গ্যাস ট্যাস কারেন্ট বিল নিয়ে বাইরে দেশে বাড়িঘর করছে। বিগত আজকে 16-17 বছর ধরে আমাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা, আমরা বাড়ির নিজেরাই করছি কম বেশি, যতটুকু আল্লাহ তৌফিক দিছে। আমরা বিল দিয়ে গেতাছি, কিন্তু সরকারের থেকে কোনো কিছু পাইতাছি না। আমরা বিল, ওয়াসার বিল দিতাছি, গ্যাসের বিল দিতাছি, এগুলো আমরা কিছুই পাই না। সরকারে খালি টাকা নিতেছে আমাদের থেকে, কিন্তু আশা দিতেছে দিব দিব করে পর্যন্ত দিতেছে না। সরকারে টাকা পয়সা নিতেছে, চাঁদাবাজি তারা ঠিকই করতেছে, কিন্তু আমরা এগুলি পাইতেছি না। এক দল গেছে আরেক দল আইছে, আরেক দল গেছে আরেক দল আইছে, এই অবস্থা চলতেছে। চাঁদা দিতে দিতে এই পর্যন্ত এই সরকার, নতুন সরকার হওয়ার পর্যন্ত আজকে প্রায় 16-17 বছর ধরে আমরা কোনো চাঁদা টান্দা দিই না। আল্লাহর রহমতে এখন ভালোই আছি। বিগত সরকার যদি আসে, এভাবে যদি আমাদের থাকে ফুটপাত, তাহলে আমরা কইটা খাইতে পারি। দেখা যায় আমার বাল বাচ্চা আছে, অনেক টাইমে দেখা যায় উঠায় দেয়, কিছু করতে পারি না। যারা বাথরুম বুথরুম করে রাখে, আমরা পরিবেশ সুন্দর রাখি। ঢাকা শহরে এরকম নাই, গাছটা নিয়ে মানুষে লাগাই দিয়ে টাকাইতে পারে। ওই কিছুদিন পর পর উঠায় দেয়, যাতে আমাদের উচ্ছেদ না করে, আমাদের একটু সুন্দর সুন্দরভাবে বসতে জায়গা দেয়। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। আগে আমরা ছোটোবেলায় লেখাপড়া করছি, কখনো দেখা গেল যে স্কুলে গেছি আমরা, কোনো টিচারদের বেতন দিত না, লজিনভাবে চলছে, পড়ালেখা করছে। এখন নতুন নতুন সিস্টেম পড়ছে, বেড়েছে। এক সাবজেক্ট পড়াতে গেলে দেখা যায় 10,000 15,000 টাকা চায়। আবার দেখা নতুন করে বছরের পরীক্ষা দিতে গেলে নতুন করে ভর্তি হইতে হয়। আমার ঘরে যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, এই ফুটপাতে ব্যবসা করে যদি 20,000 টাকা 4টা মাইরে ভর্তি করতে হয়, তাহলে আপনার এই টাকাটি করতে পাই। এই আইনটা যদি বন্ধ করে সরকারে, আমরা এই জন্য অনেক ভালো হবে আমাদের। আমরা সরকারের কাছে চাই আর কিছু না থাকুক, আমাদের রাস্তাঘাট সংস্থা থাকুক, আর হইলে গিয়া বিদ্যুৎ আর গ্যাসটা যেমন জরুরিভাবে দেয়। এই জিনিস দুইটা খুবই দরকার আমাদের, কারণ এই ছাড়া চলে না। গ্যাসটা বেশি দরকার। পানিটা দেখা যায় অনেক টাইমে এই দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেলো যে পানির লাইনগুলি আজ পর্যন্ত ঠিক করে দেয় না, বাথরুমের গন্ধ হয়, বাথরুম পানি পাওয়া যায় না। আমরা তো বিল দিতেই গেতেছি সরকারে, বিল তো আর মুখ নেই, বন্ধ নেই, সরকারে দিতেই হবে। সরকারে আমাদের কাছে টাকা পাইলে ছিনা নেয়, আমরা পাইলে তো সরকারে দেয় না। নতুন সরকারের কাছে চাই আমরা ভালোভাবে দেশটা চলুক, দুর্নীতি যাতে না হয়। আগে পরে যা হয়ে গেছে, এটি তো অনেক কিছু হয়েছে। শেখ হাসিনার আমলে অনেক কিছু দুর্নীতি হয়েছে। দেখা গেছে আমাদের টাকা পয়সা নিয়ে, পাবলিকের জনগণের টাকা পয়সা নিয়ে, গ্যাস ট্যাস কারেন্ট বিল নিয়ে বাইরে দেশে বাড়িঘর করছে, ঠিক আছে। কিন্তু আমাদের অবস্থা ওই আগের মতনই রয়েছে। রাস্তাঘাট, গ্যাস, বাড়িঘরের চাঁদাবাজি, ওইটা সেইটা কইরা নানানভাবে টাকা পয়সা নিয়েছে, কিন্তু আমরা কিছু হইতে পারি না। সন্ত্রাসকারীরা বাসা বাড়িতে হইতে পারি না, সন্ত্রাসকারীরা দিয়েছে, বাড়ি ঘরে কিছু করতে পারি না। একটা বাড়িঘর করতে গেলে অমনি চাঁদাবাজ আহে, আওয়ামী লীগের আহে, ওই লোকের আহে, এই লোকের আহে, সরকারি লোক আছে, জনগণের আছে, আইসা আমাদের চাঁদাবাজি করে, দুর্নীতিভাবে নিয়ে যায় টাকা পয়সা। গ্যাসের লেগে বিভিন্ন ধরনের টাকা লেগে, অশালীন লেগে কিন্তু আমরা খুবই দুর্ভোগে আছি।